একটা কবর খোঁড়া হচ্ছিল ঠিকঠাক মতোই হঠাৎ মাটি থেকে এমন গন্ধ উঠল যেন জান্নাতের দরজা সামান্য খুলে গেছে। এক বিকেলে গ্রামের কবরস্থানে নতুন একটা কবর খোঁড়া হচ্ছিল। হঠাৎ করেই কবর খননকারী লোকটা ভয় পেয়ে চিৎকার করে পেছনে লাফ দিল। কাজের আওয়াজ থেমে গেল। আশপাশের সবাই চিন্তায় পড়ে গেল। কি হলো, সাপ দেখেছ নাকি? কবর খননকারী কাপা গলায় বলল, না ভাই, এটা তো অবিশ্বাস্য। এই শুকনো মাটি থেকে জান্নাতের মতো সুবাস আসছে। সবাই অবাক, কারণ মৃতদেহ তখনও বাড়িতেই ছিল। তবু খালি কবর থেকেই এক ধরনের অপূর্ব ঘ্রাণ ছড়িয়ে পড়ছে। পরে সবাই মৃত ব্যক্তির বাড়ির দিকে গেল। একজন বৃদ্ধ ইমাম শান্ত কণ্ঠে তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, বোন, বলো তো, তোমার স্বামী কি এমন আমল করতেন? স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন, তিনি ছিলেন এক সাধারণ মজুর, কিন্তু কাজ করার সময়, হাঁটার সময় তার ঠোঁট সব সময় নড়ত। প্রতিটি নিঃশ্বাসের সাথে তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরূদ শরীফ পাঠ করতেন। এই কথা শুনে ইমাম সাহেবের চোখে জল এসে গেল। তিনি ধীরে বললেন, যে হৃদয়ে দরুদের আলো জ্বলে, আল্লাহর রহমত তার জন্য ঢাল হয়ে থাকে। পৃথিবীর মাটিও তাকে সম্মান দেয়, আর জাহান্নামের আগুন কখনো স্পর্শ করতে পারে না। নবীজির প্রতি ভালোবাসার এই অবিশ্বাস্য ঘটনা যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে এমন আরও ঈমানদীপ্ত কাহিনী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই নুরানি কাফেলার একজন অংশ হয়ে যান।